ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশন। জামাত ইসলামের ভোলা জেলার সম্মানিত সাধারণ সম্পাদক হবে আমরা আপনাদের ভোলা জেলার সভাপতি জনাব মোহাম্মদ হবে শেষ করার জন্য আপনারা আপনাদের নিজ কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আর মানুষ বলবে কি হলো সেদিন আপনি কোথায়, আপনি স্টেজে চলে আসুন। আমার বাবার শুভাকাঙ্ক্ষীরা, এই মঞ্চ উপস্থিত আমার মুরব্বীরা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা আসছেন, আমার সামনে আমার দলের নেতাকর্মীরা এবং যারা আমার বাবাকে অন্তরস্থল থেকে ভালোবাসতেন, তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে 17 বছর পরেও আমার বাবার এই দোয়ার অনুষ্ঠানে আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন। এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে বাবার এই দোয়া মাহফিলে আমি তেমন কিছু বলবো না, আমি অল্প কিছু কথা বলি। আমার পিতা মরহুম নাজির রহমান মঞ্জু সাহেবকে অবশ্যই সবচেয়ে কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে, যেটা আমি আমার জীবনের অনেক পরবর্তী সময় উপলব্ধি করেছি যে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠায়, তাকে ধন দেয়, সম্পত্তি দেয়, কাউকে সম্মান দেয়, কাউকে নাম দেয়, যশ দেয়। এদের সব কিছুরই একটা কারণ হলো জনগণের জন্য নিবেদিত প্রাণভাবে সেটাকে ব্যবহার করে কাজ করা। আমি আল্লাহর কাছে সন্তুষ্ট জানাই যে আমার বাবাকে অনেক জীবনের প্রথম দিক থেকেই আমার বাবা এটা উপলব্ধি করেছেন যে অর্থ, টাকা পয়সা, সম্মান, দায়িত্ব, ক্ষমতা, খ্যাতি এই সব কিছু মানুষের জন্য দেওয়ার জন্যই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে আল্লাহর যত বড় বড় বান্দাই পৃথিবীতে আসছেন, তারা সবাই কিন্তু মানুষের জন্যই কাজ করে গেছে। এবং সেই সময় যারা এস্টাবলিশমেন্ট ছিল, যে অন্যায় ছিল, তাদের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়েছিলেন। আজকে দেখেন আমার বাবার এই সুনাম, আমার বাবার ভোলার মানুষের পাশে দাঁড়ানো, শুধু ভোলা না, আমার বাবা যেখানে গিয়েছে মানুষের জয় করেছে, মন জয় করে। এখন যার সাথে দেখা হয় বাংলাদেশে বাবার কথা বললে বলে যে এই সিংহের মতো মানুষ, এত বড় হৃদয়, এত বড় মানুষ। আমার মনে হয় আজকে আমরা যে ভালো আছি, আজকে যে আমরা এখানে সমবেত হতে পেরেছি, এত সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে মহব্বত করে, ভালোবাসে, বাবাকে সম্মান করে, এটা মনে হয় আমার বাবার সাদগায়ে জারিয়াই। আরেকটা বড় ব্যাপার, বাবার কোনো অহংকার ছিল না। বাবা সাধারণ মানুষের সাথে এমন ভাবে মিশত, এমন ভাবে থাকতো, সে যেই হোক। আমরা যখন ঢাকাতে ইফতার করতাম, আমাদের সাথে বাবা ইফতার করতো না, নিচে যে যারা বাসায় কাজ করে তাদের সাথে বসে আমি দেখতাম বাবা ইফতার করতো। আপনারা দোয়া করবেন। আমরা রাজনীতিতে অনেক কষ্ট করেছি গত 17 বছর, 20 বছর। আগামীতে ইনশাআল্লাহ আমাদের একটা সুদিন আসার আল্লাহ যদি চায় সম্ভাবনা আছে। আমরা জানি অহংকারী না হয়ে উঠি ভাই। এই দোয়াটাই আল্লাহর কাছে করবেন যে আমরা জানি বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হয়ে এই পৃথিবী থেকে যেতে পারি। ঠিক যেমন আমার বাবা সহ আরো অন্যান্য যারা ছিলেন, যাদের মৃত্যুতে মানুষের হৃদয় এখনো ছুঁয়ে যায়, এখনো তাদের কথা চিন্তা করলে চোখ দিয়ে পানি চলে আসে। আমি আর সময় নিব না, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা দোয়া করবেন আল্লাহ জানি আমার বাবাকে বেহেশত নসিব করেন, এবং আপনি দোয়া করবেন আমরা জানি আমার বাবার নাম আরো উপরে উঠাতে পারি ইনশাআল্লাহ। আমার বাবাকে জানি জীবনে ইনশাআল্লাহ সেই কাল কিয়ামতের দিন যদি বাবার সাথে দেখা হওয়ার কোনো সুযোগ থাকে, তাহলে বলতে পারি যে ওনার নামকে আমরা ধরে রেখেছি এবং ইনশাআল্লাহ আরো উপরে উঠানোর ব্যবস্থা করেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আয় আল্লাহ, দোয়া অনুষ্ঠানে 17তম দোয়া অনুষ্ঠানে আমরা উপস্থিত। আয় আল্লাহ, পড়লে 25 নাকি নামাজের মধ্যে দাঁড়ায় পড়লে 100 নাকি বসে সোনার মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ, হুজুর খাতা মাফ করে দেন, কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন, জান্নাতের টুকরা বানিয়ে দেন, জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, পার্থবাই যে কথাগুলো বলেছে মেহেরবানি করে আমাদের দোয়া মুনাজাত কবুল ও মঞ্জুর ফরমায় আল্লাহ বিল আলামিন।